নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডুমুর কাটার সহজ পদ্ধতি সহ ডুমুরের একটা খুবই টেস্টি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডুমুরগুলোকে এইভাবে পাতলা পাতলা করে চারদিক থেকে কেটে নেব। এমন পাতলা করে কাটতে হবে যাতে মাঝখানের বিচিগুলো এর মধ্যে না এসে যায়। এইভাবে ডুমুর কেটে নিলে খুব সহজে কাটা যায়। অনেকে মাঝখান থেকে কেটে ভেতরের বীজগুলো ফেলে কাটেন, কিন্তু ওইভাবে কাটলে আমার মনে হয় পরিশ্রম বেশি হয়। এইভাবে আমি সমস্ত ডুমুরগুলো কেটে নিয়ে হলুদ জলে 20 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। এতে করে ডুমুরের কষটা বেরিয়ে যাবে। এবার আমি মশলাগুলো করে নিচ্ছি। প্রথমে আমি এখানে মটর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটর ডালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি এক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো এরকম মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এটাকেও আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন 15 মিনিট ধরে হলুদ জলে ভিজিয়ে রাখা ডুমুরটা জল দিয়ে আর লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিট মতন আমি এটা ভাপিয়ে নেব। দু মিনিট মতন ফোটানো হয়ে গেলে আমি এটাকে জল ঝরিয়ে নিয়ে রেখে দেবো। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে 3 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ডালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ছোট ছোট করে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডুমুরগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডুমুরগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম।
আর জল দিয়ে গুঁড়ো মশলাটা আমি ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আবারও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডুমুর আর আলুটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এরপর আমি এটা ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন রান্না করব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তরকারিটায় কিন্তু এখন একটু জল আছে, কিন্তু বড়ায় সমস্ত জলটা টেনে নেবে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন তরকারির কিন্তু সমস্ত জলটা টেনে নিয়েছে। একদম রেডি হয়ে গেছে ডুমুরের তরকারি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।